আপনার বাচ্চা কান্না করছে আর আপনি ফোন চালাচ্ছেন, তাড়াতাড়ি আপনি আপনার বাচ্চাকে আপনি কোলে নিন। যদি কোলে না নেন, আপনার স্বামীকে কল দিব। রিসার্চ ল্যাব কুমারখালীর পক্ষ থেকে আজকে আমাদের একটা ইউনিক প্রজেক্ট কমপ্লিট করা হলো। তো এটা হলো একটা বেবি মনিটরিং সিস্টেম। তো এটাতে দেখা যাচ্ছে একটা দোলনা আছে। তো এটাতে আপনাদের বাচ্চাকে রাখলে আপনার বাচ্চাকে আপনারা মনিটরিং করতে পারবেন। কিভাবে? এখানে একটা ভয়েস সেন্সর আছে। তো যদি আপনার বাচ্চা কোনোভাবে কান্না করে, সেক্ষেত্রে আমাদের একটা ভয়েস দিবে এই সাউন্ড বক্সের মাধ্যমে। তো এই ভয়েসের মাধ্যমে জানতে পারবেন যে আপনার বাচ্চা কান্না করছে কিনা। আবার যদি আপনার বাচ্চা প্রস্রাব করে, সেক্ষেত্রে আমাদের একটা সেন্সর আছে। তো এই সেন্সর আপনার বাচ্চা যদি প্রস্রাব করে সেটা ডিটেক্ট করে আবার আমাদের আরেকটা আলাদা ভয়েস দেয় যে আপনার বাচ্চা প্রস্রাব করেছে। সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের বা আপনার বাচ্চা কান্না করছে কিনা বা প্রস্রাব করেছে কিনা। তো দেখা যাক আমরা প্রজেক্টটা একটা ডেমো দিই। তো প্রথমে দেখি আমরা কি ডিভাইসে প্রজেক্টে ইউজ করেছি। তো প্রথমে আমাদের দুইটা ব্যাটারি একটা প্যাক আছে এবং এই ব্যাটারি থেকে আমাদের 7 ভোল্ট আউটপুট পাবো এবং এই 7 ভোল্ট আউটপুটকে 5 ভোল্টে কনভার্ট করার জন্য আমাদের একটা আছে বাক কনভার্টার। এখানে মেন মাইক্রোকন্ট্রোলার হিসেবে আছে ESP8266 এবং আমাদের যে ভয়েস সিস্টেম আছে, ভয়েসকে রান করার জন্য আমরা একটা SD কার্ড মডেল ইউজ করেছি এবং এখানে আছে একটা SD কার্ড। আর এখানে আমাদের আছে ভয়েস সেন্সর, এখানে আছে একটা রেইনড্রপ সেন্সর এবং আমাদের যে দোলনা সিস্টেম আছে অর্থাৎ ঝোলা, এটাকে আমাদের দোলানোর জন্য আমরা একটা ইউজ করেছি সার্ভো। তো চলুন আমরা এখন এই প্রজেক্টটা একটা ডেমো দেখে আসি। তো এটা হলো আমাদের প্রজেক্টের মেন সুইচ। তো এইটাকে আমরা প্রেস করলে আমাদের প্রজেক্টটা ওয়ার্কিং মোডে চলে যাবে। তো আমরা প্রেস করে দেখি। তো আমাদের প্রজেক্টটা এখন ওয়ার্কিং মোডে আছে, যেহেতু আমাদের এই বাচ্চাটা কোনোভাবে কোনো কান্না করছে না বা প্রস্রাব করেনি, তার ফলে এটা বেসিক একটা হোম পজিশন আছে। এখন দেখা যাক আমরা একটা বাচ্চার কান্নার সিমুলেট করে দেখি। তো তখন আমাদের ভয়েস সেন্সর সেটা ডিটেক্ট করে আমাদের ESP কে পাঠাবে যে বাচ্চা কান্না করছে, তখন আমাদের একটা ভয়েস বাজবে। তো আমরা এটা দেখে আসি। আপনার বাচ্চা কান্না করছে আর আপনি ফোন চালাচ্ছেন, তাড়াতাড়ি আপনি আপনার বাচ্চাকে আপনি কোলে নিন। যদি কোলে না নেন, আপনার স্বামীকে কল দিব। তো আমরা দেখতে পেলাম যখন আমাদের যে ভয়েস সেন্সর আছে এটা বাচ্চার কান্নাকে ডিটেক্ট করছে, তখন আমাদের ESP একটা সিগন্যাল পাঠায় আমাদের SD কার্ড মডিউলকে। তখন SD কার্ড মডিউল একটা ভয়েস রান করে আমাদের এই সাউন্ড বক্সের মাধ্যমে। এইটা গেল বাচ্চা যদি কান্না করে সেই ক্ষেত্রে এইভাবে কাজ করবে। তো চলুন আমরা এখন দেখে আসি আমাদের বাচ্চা এখন প্রস্রাব করলে আমাদের ডিভাইসটা কি কাজ করে। তো আমি এই প্রস্রাবকে সিমুলেট করার জন্য আমি একটু পানি দিলাম আমাদের সেন্সরে। তো কিছুক্ষণ পরে আমাদের যে ভয়েস মডিউল আছে এটা চলবে, দেখা যাক। আপনার বাচ্চা প্রস্রাব করেছে। তো আমরা দেখতে পেলাম আমাদের ভয়েস মডিউলটা বললো আপনার বাচ্চা প্রস্রাব করেছে। তো এটা অনবরত বলতে থাকবে যতক্ষণ আমাদের বাচ্চাকে তুলে আমরা প্রস্রাব করেছে। তো এটা অনবরত বলতে থাকবে। এখন আমাদের যে সেন্সর আছে এটা পরিষ্কার করে দেবো আমরা। এখন ধরা যাক আপনার বাচ্চা প্রস্রাব করেছে, বিছানা আমরা পরিষ্কার করে দেবো। তো সেই ক্ষেত্রে আমাদের সেন্সরটা কিভাবে প্রতিক্রিয়া করে আমরা দেখি। আপনার বাচ্চা প্রস্রাব করেছে। এখন আর কোনো ভয়েস বাজে না, যেহেতু আমরা বাচ্চার যে বেড ছিল সেটাকে পরিষ্কার করে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের সেন্সরটা কোনোভাবে কোনো পানি ডিটেক্ট করবে না, তখন আমাদের কোনো ভয়েস মডিউল রান হবে না। তো আমাদের বাচ্চাটি যখন প্রস্রাব করেছিল তার ফলে আমাদের যে সেন্সর আছে সেটা ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে আমাদের ESP কে একটা সিগন্যাল পাঠায় এবং সেই সিগন্যাল অনুযায়ী আমাদের যে SD কার্ড মডেল আছে এটা একটা ভয়েস জেনারেট করে। তো তার ফলে আমরা জানতে পারবো যে আমাদের বাচ্চা প্রস্রাব করেছে কিনা। তো এটা ছিল আমাদের প্রজেক্টের মূল কাজ। তো এটাতে আমরা যেহেতু একটা ESP8266 ইউজ করছি, তো এটা একটা ওয়াইফাই মডিউল সিস্টেম। তো সেই অনুযায়ী আমাদের এই প্রজেক্টকে আরো আপডেট করা যায়। তো যদি আপনারা চান আপনাদের কোনো ইউনিক আইডিয়া আছে যেটা এটাতে ইমপ্লিমেন্ট করা যায়, সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন বা সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট করলে আমরা সেই অনুযায়ী এটা তৈরি করে দেবো। তো আপনারা যদি চান আপনাদের আইডিয়ার মতো এমন ইউনিক প্রজেক্ট মেক করতে, সেই ক্ষেত্রে আমাদের রিসার্চ ল্যাব কুমারখালী ফেসবুক পেজে মেসেজ দিন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।